পরকাল ও মা বাবার কবরের ডাক আলোচনা করব আমি মোহাম্মদ গুলজার হোসেন। নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ, ফকদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মজিদ, ইন্নাকা লা তুসমিউল মৌতা। সম্মানিত উপস্থিতি ভাইরা, মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, যিনি আমাদের দ্বীনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজ আমরা জানব, আমরা যখন কবরের পাশে যাই তখন কবরবাসীরা কি আমাদের দেখেন? আমাদের সালাম কি তারা শোনেন? কবরবাসীরা কি আমাদের চিনতে পারেন? আমার ভাইরা, আমরা মনে করি কবরে যারা শুয়ে আছেন তারা মাটির সাথে মিশে গেছেন, কিন্তু না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের অন্য কথা বলে। নবীজি বলেছেন, মা মিন আহাদি ইয়ামুররু বিকবরি আখিহি কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা রদ্দাল্লাহু আলাইহি রূহাহু হাত্তা ইয়ারুদ্দা আলাইহিস সালাম। অর্থ, যখন কোনো ব্যক্তি তার এমন কোনো মুসলিম ভাইয়ের কবরের পাশ দিয়ে যায় যাকে সে দুনিয়াতে চিনত এবং তাকে সালাম দেয়, তখন আল্লাহ তাআলা তার রূহ ফিরিয়ে দেন যাতে সে সালামের উত্তর দিতে পারে। ইবনে আব্দিল বার। সুবহান আল্লাহ। এর মানে হল, আপনি যখন আপনার বন্ধু, আত্মীয় বা মা বাবার কবরের পাশে দাঁড়ান, তারা আপনাকে চিনতে পারেন। তারা বুঝতে পারেন, আমার সন্তান এসেছে, আমার ভাই এসেছে। কোরআনের সঠিক ব্যাখ্যা। অনেকে প্রশ্ন করেন, কোরআনে তো বলা হয়েছে আপনি মৃতদের শোনাতে পারবেন না, তবে তারা শোনে কিভাবে? ও আমার বাবারা, মুফাসসিরগণ বলেন, এখানে শোনা মানে হল হেদায়েত কবুল করা। কবরের মানুষ সব সত্য দেখতে পায়, কিন্তু তারা নতুন করে ঈমান আনার বা আমল করার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু আল্লাহ চাইলে তাদের শোনানোর ক্ষমতা দেন। বদরের যুদ্ধের সময় কাফেরদের লাশের সামনে দাঁড়িয়ে নবীজি যখন কথা বলছিলেন, সাহাবীরা অবাক হয়েছিলেন। তখন নবীজি বলেছিলেন, আমি যা বলছি তোমরা তাদের চেয়ে বেশি শুনছ না। সাহিহ বুখারী। ও যুবক ভাই, দুনিয়াতে তো বন্ধু বান্ধবের জন্য কত সময় দাও, কিন্তু যেই মা বাবা তোমাকে অন্ধকার রাতে বুকে আগলে রেখেছিলেন, আজ তারা কবরের অন্ধকার ঘরে তোমার জন্য অপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে সালাম দিতে শিখিয়েছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন। হে মুমিন গৃহবাসীরা, আপনাদের উপর শান্তি হোক, আমরাও আপনাদের সাথে মিলিত হব। আপনি যখন আপনার বাবার কবরের পাশে গিয়ে এই সালাম দেন, বাবার রূহ শান্তি পায়। আপনি যখন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তখন ফেরেশতারা আপনার মা বাবার কবরে রহমতের বাগান সাজিয়ে দেয়। তারা তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার সন্তান আমাকে ভোলেনি, তুমিও দুনিয়া আখেরাতে তাকে ভুলে যেও না। ভাইরা আমার, আজকের এই বয়ান থেকে আমরা শিখলাম, কবরবাসীরা আমাদের সালাম শোনেন, আমাদের চিনতে পারেন এবং সালামের উত্তরও দেন। তাই সুযোগ পেলেই মা বাবার কবরের পাশে যাবেন, তাদের জন্য কান্নাকাটি করবেন। আপনার এক ফোঁটা চোখের পানি হয়তো আপনার মা বাবার কবরের আগুনকে চিরতরে নিভিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের কবরের জগতের প্রস্তুতি নেয়ার এবং আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য জিয়ারত করার তৌফিক দান করুন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন ইয়া রব্বাল আলামিন।